বিহার বিধানসভা নির্বাচনের আগে এবার রাজনৈতিক দলগুলির প্রতি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা এই রাজনৈতিক প্রচারে কিভাবে ব্যবহার করবে তা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা বা গাইডলাইন জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। কেন জারি করেছে তার কারণ হিসেবে নির্বাচন কমিশন মনে করছে যে ভুল বা বিকৃত তথ্য বা বিকৃত ভিডিও যেটা এআই দিয়ে রূপান্তর করা হয়েছে এরকম একটা ভুল মেসেজ বা বার্তা যাবে সাধারণ মানুষের কাছে এবং সেটা আটকানোর ক্ষেত্রেই কিন্তু একগুচ্ছ এই নির্দেশিকা। এবং সেই নির্দেশিকাতে স্পষ্ট করে বলা হয়েছে যদি এআই নির্ভর কোনো ভিডিও বানানো হয় তাহলে সেই অংশের অন্ততপক্ষে 10% মধ্যে প্রস্তুতকারক সংস্থা এবং কোথা থেকে এটি বানানো হয়েছে কী কারণে বানানো হয়েছে তার কিন্তু বিবরণ সেখানে উল্লেখ করতে হবে। এর আগেও 2024-এর মে মাসেও এআই অর্থাৎ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভিডিওতে সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের তথ্য ছড়ানো হচ্ছে সে বিষয়ে নির্দেশিকা জানানো হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। এবছর অর্থাৎ 2025-এর জানুয়ারিতেও কিন্তু এই একই রকম আরও একটি নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন। এবার বিহার বিধানসভা নির্বাচনের আগে সরাসরি এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে রাজনৈতিক দলগুলো যাতে কোনোভাবেই সেখানে বিকৃত বা ভুল তথ্য বা ভুল ভিডিও সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে না আসে সে বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। তার কারণ হিসেবে নির্বাচন কমিশন মনে করছে যে অনেক ক্ষেত্রেই এআই নির্ভর এই ধরনের ভিডিও যেটা প্রচারে রাজনৈতিক দলগুলো হাতিয়ার করছে সেখানে কিন্তু বিকৃত তথ্য দেওয়া হচ্ছে বা যে ধরনের সঠিক তথ্য সাধারণ মানুষের জানা প্রয়োজন সেই বিষয়গুলো কিন্তু অনেকটাই অন্ধকারে থেকে যাচ্ছে। ফলে যে গাইডলাইন বা নির্দেশিকা দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোকে তাতে বলা হয়েছে এখনো পর্যন্ত এআই নির্ভর যে ধরনের ভিডিও বা বিভিন্ন তথ্য সামাজিক মাধ্যমে আপলোড করা হয়েছে এই নির্দেশিকার 3 ঘন্টার মধ্যে সেই সমস্ত এআই নির্ভর যে ভিডিও রয়েছে সেইগুলো যেগুলো ভুল বা বিকৃত তথ্য সাধারণ মানুষের কাছে চলে আসছে সেগুলোকে অবিলম্বে সেখান থেকে সরিয়ে ফেলতে হবে। অর্থাৎ একদিকে যেরকম ভোটার তালিকা স্বচ্ছ এবং সেই জায়গায় স্বচ্ছতা বজায় রাখার কথা বলা হচ্ছে, আদর্শ আচরণবিধি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট যাতে ঠিকভাবে থাকে সে বিষয়টাও নজরদারি রয়েছে নির্বাচন কমিশনের। তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যাতে রাজনৈতিক দলগুলো প্রচারে কোনোভাবেই ভুল তথ্য প্রকাশ্যে না নিয়ে আসে সে বিষয়েও কড়া নজরদারি নির্বাচন কমিশনের।